নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। রাজ্যে আইসিডিসিএস এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের অনেক বেতন রয়েছে। বন্ধুরা, এই পদের জন্য শূন্য পদ কত রয়েছে, আপনারা কি পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ হবেন এবং সমস্ত সিলেবাস কি রয়েছে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কি বলা হয়েছে। পরীক্ষার পদ্ধতিটা আপনাদের কুল 50 নম্বরের থাকছে। বন্ধুরা, 50 নম্বরের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা 35 নম্বরে হচ্ছে। আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা ক্ষেত্রে আপনাদের 10 নম্বর রয়েছে, মানে 45। আর 5 নম্বরের ইন্টারভিউ থাকছে। টোটাল 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এইখানে বলা হয়েছে কি উদ্বেগ নিরপেক্ষতা সহায়তার পদে কাজ করলে আপনাদের 5 নম্বর দেওয়া হচ্ছে। আর 11 বছরে তার উদ্বেগ নিরপেক্ষতা সহায়তা পদ কাজ করলে আপনাদের 10 নম্বর থাকছে। বন্ধুরা, তো এই পরীক্ষাটা হবে আপনাদের সবথেকে প্রথমে আপনাদেরকে রিটেন টেস্ট দিতে হচ্ছে। তারপরে আপনাদের অভিজ্ঞতা চেক করা হবে। অভিজ্ঞতা সার্টিফিকেট দিলে আপনাদের ঠিক আছে। তারপরে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার যেটা আপনাদের সিলেবাস যেটা রয়েছে, সেটা সিলেবাসটা আপনাদেরকে একটু বলে দিই। সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন পাটিগণিত থেকে 10ম শ্রেণী মানের পরীক্ষা থাকছে। 10 নম্বরের পরীক্ষা হবে। এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয় প্রশ্ন 10 নম্বরে হচ্ছে। ইংরেজি ভাষা 10ম শ্রেণীর মানে থাকছে 10 নম্বরের। এবং সাধারণ জ্ঞান জিকে টেস্টের জন্য 5 নম্বর থাকছে। কুল 35 নম্বরের আপনাদের রিটেন জিকে টেস্ট দিতে হচ্ছে। বন্ধুরা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। বন্ধুরা, সকল প্রশ্ন মাল্টিপল চয়েস ধরনের থাকছে। আপনাদের 4টি অপশন থাকবে, আপনাদের সহি উত্তর দিতে হচ্ছে। এইখানে উল্লেখ করা আছে কি লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টার সময় আপনাদের দেওয়া হচ্ছে। টোটাল 35 নম্বরের জন্য আপনাদের 1 ঘন্টা সময় রয়েছে। এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনোরূপ নতুন যোগ্যতা নির্ধারণ নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচনা করা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে রিটেন জিকে টেস্ট অবশ্যই দিতে হবে। রিটেন এক্সাম দেওয়ার পরে আপনাদেরকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ বা রিটেন যেটা আপনাদের এক্সাম হবে, সেটা আপনার দুটাই আপনাদেরকে দিতে হচ্ছে। একটাও মিস করলে আপনাদের রদ করা হচ্ছে, এটাই বলা হয়েছে। এইখানে আপনি দেখবেন লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের অ্যাডমিট কার্ড মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। প্রার্থী লিখিত পরীক্ষায় উপস্থিত হলে তবেই তাকে মৌখিক পরীক্ষায় ডাকানো হবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি বা উপতপশিলি জাতিদের গাওহ হবে না। মানে এখানে বলা হয়েছে কি যদি আপনাদের পশ্চিমবঙ্গের সার্টিফিকেট যদি না থাকে, SC ST সার্টিফিকেট, তাহলে আপনাদের গাওহ হবে না। আপনাদের কোনো যোগ্যতা থাকছে না। বন্ধুরা, আপনাদের শুধু জেনারেল মানা হবে। তার জন্য আপনাদের শো করবেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে যদি আপনাদের তপশিলি জাতি বা উপতপশিলি জাতি শংসাপত্র থাকে, তাহলে আপনাদের গাওহ করা হবে, এটাই বলা হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদন করার যেটা আপনাদের ডেট রয়েছে, সেটা আবেদনের তারিখ শুরু হয়ে গেছে। বন্ধুরা, আবেদনের ডেট 9/7/24 আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। এবং আবেদন করার আপনাদের শেষ তারিখ যেটা রয়েছে, সেটা 2/8/2024। বন্ধুরা, সময় রয়েছে এখন, আপনারা কখনো আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য আপনাদের বিজ্ঞপ্তির সঙ্গে নমুনা আবেদনের পত্র সাদা কাগজের আপনাদের লিখিত বা ছাপানো অবশ্যই সংশ্লিষ্ট আবেদনপত্র আপনাদেরকে দিতে হচ্ছে। আপনাদের বেলা 12টা থেকে 3টা পর্যন্ত আপনারা জমা দিতে পারেন। আবেদন করার জন্য আপনাদেরকে A4 সাইজের একটি ফর্ম পেয়ে যাবেন এই পিডিএফে। ওই পিডিএফটাকে আপনাকে ফুল ফিল করে নিয়ে তার সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করতে হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে সাম্প্রতিক সময়ের আবেদন করার তারিখ 6 মাসের পূর্বে আপনাদের একটা তোলা ছবি, আপনাদের রঙিন পাসপোর্ট সাইজের 3টি আপনাকে সব আপনাদেরকে দিতে হচ্ছে। 2 নম্বরের জন্ম তারিখ প্রমাণপত্র, যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, অথবা আপনাদের সমতুল্য পরীক্ষায় যেটা আপনারা রেজিস্ট্রেশন করেছেন, সেই আপনাদের ওইখানে দেওয়া আছে। সেই জন্ম তারিখটা আপনাকে জেরক্স কপিটা আপনাকে দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে। 3 নম্বরে যদি আপনাদের জাতিগত শংসাপত্র থাকে, তাহলে ওইটা আপনি অ্যাটাচ করে দিবেন আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে। 4 নম্বরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আপনি অবশ্যই দিতে পারেন। বন্ধুরা, আপনারা যে শিক্ষাগত যোগ্যতা রয়েছেন, সেই শিক্ষাগত যোগ্যতার আপনারা অবশ্যই দিবেন লাস্ট যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে।
এইখানে 5 নম্বর স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিতে হচ্ছে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে বা বিডিও অফিসের থেকে পেয়ে যাবেন, চাই মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। 6 নম্বরে আবেদনকারী সহায়ক পদে যোগদানের নিয়োগপত্রে শংসাপত্র নকল দিতে হচ্ছে। নিজের ঠিকানা, 5 টাকার মূল্য ডাক টিকিট থেকে আপনি 3টি খামে আপনাকে ভরিয়ে নিয়ে অবশ্যই আপনাকে দিতে হচ্ছে। এইগুলো আপনি মাথায় রাখবেন বন্ধুরা। এইখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার সামনে অঙ্গনওয়াড়ি কর্মীর যেটা আবেদনপত্র রয়েছে, সেই আবেদনপত্রটা আপনারা কিভাবে ভরবেন একটু বলে দিই। তো ডান পাশে আপনাকে একটি ফটো সেট দিতে হচ্ছে বন্ধুরা, সাইডে নিয়ে আপনাকে দুটো এক্সট্রা ফটো আপনাকে অ্যাটাচ করে নিয়ে দিতে হচ্ছে। এইখানে আবেদনের নাম দিতে হচ্ছে, বাংলাতে আপনি লিখবেন, আপনার নাম দিতে হচ্ছে এইখানে, এবং তার বিজ্ঞপ্তি নির্দেশটা দিতে হচ্ছে। আবেদনের নাম ইংরেজিতেও আপনি লিখতে পারেন। এইখানে পিতা বা স্বামীর নাম দিতে হচ্ছে। স্থায়ী ঠিকানা আপনার দিতে হচ্ছে, গ্রাম, পোস্ট, থানা, ব্লক, পৌরসভা, জেলা আপনাকে দিতে হচ্ছে। এই জন্ম তারিখ আপনাকে দিতে হচ্ছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। জাতি আপনার ক্যাটাগরি কী রয়েছে, SC ST OBC না কি রয়েছে। তারপরে আপনাকে সহায়ক পদের যোগদানের তারিখটা দিতে হচ্ছে। অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে তাহলে আপনি দিবেন। এইখানে লাস্টে আপনাদের স্থানের নাম দিতে হচ্ছে। আবেদনকারীর সম্পূর্ণ স্বাক্ষরটা আপনাকে দিতে হচ্ছে। এই আপনি পোস্ট অফিসে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা। এইখানে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেটা আপনাদেরকে একটুকু জানিয়ে দিই। এইখানে যেটা বলা হয়েছে বন্ধুরা, কোনো ভুল অসংগত তথ্য দিলে উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। এই বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না, শুধুমাত্র নির্ভুল সঠিক আবেদনপত্রের ভিত্তিতে পরীক্ষা প্রবেশপত্র পাওয়া যাবে, এটাই বলা হয়েছে। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচ আপনাদেরকে বহন করা হবে না। 3 নম্বরে যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছেন, অসাধু উপায় অবলম্বন করেছেন, তাহলে কর্তৃপক্ষ তার পদ বাতিল করা হবে। এই বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। এইটা দেখতে পাচ্ছেন 4 নম্বরে, যে কোনো বিষয়ে বিতর্ক ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে কোনো প্রার্থীকে তার প্রার্থী পদ বাতিল করে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিতে পারেন। 5 নম্বরে বলা হয়েছে, যেটা আবেদনের কোনো অস্বাক্ষরিত পরিবর্তন বা অসংগত বলে বিবেচনা করা হয়, জমা করা আবেদনপত্রে কোনো পরিবর্তন অনুরোধ গ্রাহক করা হবে না। 6 নম্বরে যেটা বলা হয়েছে, নিয়োজিত হলে প্রবীণত নিয়োগের শর্ত বদলি ইত্যাদি ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। 7 নম্বরে যেটা বলা হয়েছে, বিজ্ঞপ্তি লিখিত তথ্য খুঁটিয়ে পড়ে তবে আবেদন করবেন বন্ধুরা। আবেদনে ভুল থাকতে পারে, ভুল আবেদন পাত্রী বাতিল করা হবে, এই জন্য কর্তৃপক্ষকে ভালোভাবে দায়ী থাকবেন না। এইখানে যেটা বলা হয়েছে, লাস্ট যেটা বলা হয়েছে বন্ধুরা, স্টেটমেন্টটা, নিযুক্তি সংক্রান্ত বিশদ বিবরণ, কোনো জিজ্ঞাসা বিষয়ে যে কোনো সরকারি কাজের দিন 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সংশ্লিষ্ট শিশু বিকাশ প্রকল্প অধিকারীর জন্য যোগাযোগ যেতে পারেন। তো বন্ধুরা, এই শর্তাবলী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আর আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এই পোস্টের জন্য যেটা বেতন রয়েছে সেটা ভালো মাত্রায় বেতন রয়েছে। 8,500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন, 8,500 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এইখানে শূন্যপদ দেওয়া আছে। শূন্যপদ যেটা রয়েছে, মোট শূন্যপদ রয়েছে 12টি শূন্যপদ রয়েছে। আপনাদের ইউআর বা জেনারেল ক্যাটাগরির জন্য 8টি পদে নিয়োগ করা হচ্ছে। তপশিলি যদি প্রার্থী রয়েছেন আপনারা, SC ক্যাটাগরির জন্য 4টি রয়েছে, এবং ST ক্যাটাগরি যদি থাকেন তাহলে একটাও পদ নেই বন্ধুরা, শুধুমাত্র 12টি পদ রয়েছে। এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকরণ, বালুরঘাট গ্রাম মেন সংস্থ শিশু বিকাশ সেবা প্রকল্প মেন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এই অ্যাড্রেসে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে। আর যদি আপনি দক্ষিণ দিনাজপুর থেকে বাইরে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের রিজেক্ট করা হবে বন্ধুরা, বাতিল করা হবে। তার জন্য আপনাকে নির্দিষ্ট বাসিন্দা হতে হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা। এবং 2 নম্বর যেটা এইখানে আপনি দেখতে পাচ্ছেন, 2 নম্বর প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে। এইখানে সাধারণ সংখ্যা 276 রয়েছে বন্ধুরা। আর আগেরটা যেটা আপনাকে বলা হয়েছে সেটা 275 স্মারক সংখ্যাটা রয়েছে। এইখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে ভ্যাকেন্সিটা যেটা রয়েছে সেম রয়েছে, বাকি ভ্যাকেন্সি খালি চেঞ্জ করা হয়েছে। ভ্যাকেন্সি রয়েছে 18টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবং অসংখ্যলিতির জন্য 12টি রয়েছে। তপশিলি জাতির 5টি রয়েছে এখানে, আর তপশিলি উপজাতির জন্য রয়েছে বন্ধুরা 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো আপনি যদি ST ক্যাটাগরি হন তাহলে আপনি স্মারক সংখ্যা 276 আপনি আবেদন করতে পারেন। এটাও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নিয়োগ করা হবে বন্ধুরা। যারা দক্ষিণ দিনাজপুর থেকে বাসিন্দা রয়েছেন তারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি প্রকাশিত নোটিশ, যেটা আপনাদেরকে
আঙ্গনবাড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা। ভালো মাত্রায় বেতন রয়েছে। যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ডেটের ভিতরে আপনারা আবেদন করুন। আবেদন করার জন্য আপনাদের কোনো ফি লাগছে না, শুধুমাত্র আপনাদেরকে ডাক টিকিটটা রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এইখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।